আসসালামু আলাইকুম। আইটি ল্যাবে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা সনি ভাইয়ের অনেক পুরনো একটা ল্যাপটপ, এই ল্যাপটপ নিয়ে আমরা কাজ করব। এটাতে খুব সিম্পল একটা প্রবলেম, এটার যে ইন্টারনাল যে ওয়াইফাইটা আছে এটা সুইচিং অন হয় না। মানে ওয়াইফাই ড্রাইভার পায়, কিন্তু এটার মধ্যে একটা সুইচ আছে, ওয়াইফাইয়ের মধ্যে ছোট্ট একটা সুইচ আছে, এই সুইচটা থেকে এটা অন করে নিতে হয়, এটা অন হয় না। এখানে যে সুইচটা আছে ওয়াইফাই সুইচ, এই সুইচটা এখানে লাগানো থাকে এইভাবে। তো এখানে অডিও আউটপুট প্লাস এই যে ওয়াইফাই কার্ডের যে সুইচটা, এখানে এই সাইডে হচ্ছে অন, এই সাইডে অফ। তো এখানকার এই যে সুইচটা এটা ভাঙা। তো এটা ভাঙার কারণে ওই যেখানে দেখাচ্ছে ওরা হয়তো বা ট্রাই করছে এটা মানে সুইচটা অন করে দেওয়ার জন্য। তো অনেকগুলো জায়গায় মানে দেখলাম যে শুধু সোল্ডারিং আর সোল্ডারিং অবস্থা, মানে এটার খুবই খারাপ কন্ডিশন। তো এটার যে প্রবলেমটা, এই যে এইখানে দেখো, এই যে ওয়াইফাই কার্ডের এই যে আইকনটা, ঠিক আছে, এটা মানে ওয়াইফাই ড্রাইভার পাইছে। এটা সুইচিংটা যখন অন করা হবে তখন এখানে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিটা পাবে, কিন্তু এটা সুইচিংটা অন হইতেছে না। কারণ কি, এইখানে যে সুইচিংটা এটা ভাঙা। এটার ডায়াগ্রাম আমরা ডাউনলোড করে রাখছি। এই ডায়াগ্রাম হচ্ছে এটা, এই যে CM26 এটার কানেক্টর। এটার মধ্যে ধরো যে অডিওর যে কানেক্টিভিটি আছে এগুলো সবগুলো আছে, মাইক্রোফোন আছে, স্পিকারের লাইন আউটপুট আছে, এগুলো সবগুলা অডিওর ফাংশন, ঠিক আছে। তো আমাদের ওয়াইফাই সুইচের জন্য এখানে দুইটা বাটন, দুইটা লাইন, ঠিক আছে। এই যে বিটি সুইচ, ঠিক আছে, বিটি সুইচ মানে ব্লুটুথ আর ওয়াইফাই একসাথে সুইচিং অন হয়, যার কারণে বিটি সুইচ মানে ব্লুটুথ সুইচ। তো ব্লুটুথ অন করার সাথে সাথে ওয়াইফাই ব্লুটুথ একসাথে অন হবে। এখানে ব্লুটুথ বিটি সুইচ, এখানে 3.3 ভোল্ট আছে, ঠিক আছে, এখানে 3.3 ভোল্ট আছে। এখন এখানে দেখো, এখানে হ্যাশ দেওয়া আছে, তার মানে এটা হ্যাশ যখন থাকবে তখন অ্যানাবল হবে, অ্যানাবল হলে এটা লো সিগন্যাল লাগবে। তাহলে এখানে 3.3 ভোল্ট আছে। এখানে এই সুইচটা যখন টানা হয়, যখন অন করা হয়, তখন এখানে 3.3 ভোল্ট আছে, 3.3 ভোল্ট চলে যাওয়ার ফলে এটা অ্যানাবল হয়। অ্যানাবল হওয়ার কারণে এই যে ওয়াইফাইটা এটা অন হয়, ঠিক আছে। তো এখন এখানে সুইচ ভাঙা, এটার থেকে অ্যানাবল হচ্ছে না। তো আমরা জাস্ট এই যে 3.3 ভোল্টটা যেটা আছে এটারে মানে ডিসেবল করে দিব, এটা পার্মানেন্টলি ডিসেবল করে দিব। কি করব, এটা গ্রাউন্ডের সাথে কানেক্টিভিটি দিয়ে দিব, তাহলে এটা পার্মানেন্টলি অ্যানাবল হয়ে যাবে। এই যে এখানে 15 নাম্বার আর 16 নাম্বার, এই দুইটা পিনের মধ্যে দুইটা পিন একই পিন, যে কোনো একটাতে করলে হবে। আমরা ল্যাপটপটা অফ করে নিই। সনি ভাইয়ের অনেক পুরনো মডেল, এটা সম্ভবত 2008 কি 9 এরকম হইতে পারে, বা আরও কমও হইতে পারে, 8-9 এমনই হবে।
এটা গ্রাউন্ডের সাথে তোমার কানেকশন, একদম কানেকশন যেটা কাছাকাছি পাবে ওটাই দিব। এখানে 15 নাম্বার পিন এই সাইডে, 16 নাম্বার পিন এই সাইডে, ঠিক আছে। তাহলে 16 নাম্বার পিনের সাথে এই সাইডে যে এই যে এটা আছে, এখানে একটা তোমার হোল আছে, হোলের এই সাইডে এটা গ্রাউন্ড, ঠিক আছে। এখানে গ্রাউন্ডটা জাস্ট জয়েন করে দেব। কনফার্ম হয়নি গ্রাউন্ডটা ঠিক আছে কিনা। 16 নাম্বার পিন এখন বিপ দিচ্ছে, তার মানে এটা এখন গ্রাউন্ড আছে। এই যে ওয়াইফাইটা পাইছি। এখানে 3.3 ভোল্ট ছিল, এখন কোনো ভোল্টেজ থাকবে না, ঠিক আছে। এখানে কোনো ভোল্টেজ আসবে না। এটা যখন মানে গ্রাউন্ড করে দিছি, তাহলে এটা ওয়াইফাই যে সুইচটা পার্মানেন্টলি অন থাকবে, এটা অফ হবে না। কারণ ওয়াইফাই তো কেউ অফ করার প্রয়োজন পড়ে না, এটা অন থাকলেই এটা ভালো। কারণ এটা একটা ফিচার দিছে যে অন অফ করার জন্য, এখন এটাই মানে যে ফিচারটা দিছে এটাই সমস্যার কারণ হয়ে গেছে। ওকে, ডান।